হাওয়া। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই দেখুন চলে এসেছি রান্নাঘরে, যাচ্ছি আর কি, এখনো বাইরেই দাঁড়িয়ে আছি। তো নিয়ে এসেছি অনেক কিছু। আর আজকে হচ্ছে গিয়ে বাড়িতে রয়েছি আমি একাই, ননদ নেই, আর ভাগ্নেদের নিয়ে রয়েছি, আমার ছেলেও বাড়িতে রয়েছে, আজকে স্কুল বন্ধ আছে। তো ওরা বলছে, ভাগ্নে বলছে আর আমার ছেলে বলছে যে মামি আজকে একটুখানি আমরা যখন একা একা রয়েছি তো একটু চটপটা খাবার তৈরি করো আর কি, তাহলে খাই। তো ভাবলাম যে আজকে আবার আমাদের নিরামিষ, তো নিরামিষ দিনে কি চটপটা খাবার তৈরি করে দেয়া যায়। তো এই দেখুন ঘরেই বাড়িতেই হয়েছিল যে আলু, সেই আলুর মধ্যে ছোট ছোট আলুগুলো নিয়ে নিয়েছি, আর বাড়ির গাছের হচ্ছে গিয়ে মটরশুঁটি। তো এই মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, সেখান থেকেই কিছু অংশ নিয়ে এসেছি। আর এই আলু আর মটরশুঁটি দিয়ে করব হচ্ছে গিয়ে একটা নিরামিষ তরকারি, দারুণ। আর তার সঙ্গে থাকবে আলুর পুরি। তো কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা চলুন রান্নাঘরের দিক যাওয়া যাক, কিভাবে কি করছি পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা উনুনটা ধরিয়ে দিয়েছি, এখন রান্না বসিয়ে দেব। তো প্রথমেই আমি একটা আলুর তরকারি করার জন্য একটা ভাজা মশলা করব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর ভাজা মশলাটা কাঠখোলা কড়াইতে করব, মানে শুকনো কড়াইতে। আর এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে, শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে কিছু মৌরি। এই তিনটে মশলা আমি ভেজে নেব, হালকা করে ভেজে নেব। এটা থেকে হালকা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, ভাজা গন্ধ। তো এখন আমি এটা নামিয়ে দেব। এই আলুগুলো দিয়ে আমি আলুর তরকারি করব বললাম, তো এই আলুগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেবো। আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি এখানে ঢাকা দিয়ে। আর এখন এখানে কিছু ধনেপাতা লাগবে, তো ধনেপাতাগুলো বেছে নিচ্ছি, তারপরে আমি মশলাগুলো করে নেব। তো প্রথমে বেটে নেব এই ভাজা মশলাটা, ঠান্ডাও হয়ে গেছে। মশলাটা আর বাটবো না, এরকম একটু হালকা ইয়ে থাকবে, গোটা গোটা থাকবে, এরকম বেটে নিয়েছি। এবার আমি তুলে নেব। এবার বেটে নেব কিছু কয় টুকরো আদা আর একটু কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে বেটে নেব একটা টমেটো। আদার কাঁচা লঙ্কাটা আমি ভালো করে বেটে নিয়েছি, এখন দিয়ে দেবো অল্প অল্প করে টমেটো দিয়ে দিয়ে আমি বেটে নেব এর সঙ্গে সঙ্গে। আলুও সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম। এটা আরেকটু চাপা দিয়ে রাখবো, আর একটু ভালো করে সিদ্ধ হোক। তার আগে আমি মাখিয়ে নেব ময়দাটা। আলুর যে পুরিটা করব সেটা আমি এখন তৈরি করে নেব। তো আলুর পুরি করতে যে আমার আলুটা লাগবে, সেই আলুটা আমি প্রথমেই সিদ্ধ করে নিয়ে এসেছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়।
আর এই আলুর খোসাটা এখন আমি ছাড়িয়ে নেব। এখানে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আর ময়দা নিয়ে নিয়েছি। এখানে তবুও প্রায় 600 মতো ময়দা আছে। 600 গ্রাম ময়দা আর দুটো আলু, বড় বড় আলুটা আমি এই বড় সাইড দিয়ে গ্রেট করে নেব। তো এখানে আমি 500-600 ময়দা নিয়েছি বলে দুটো আলু নিয়ে নিয়েছি বড় বড়। আপনারা যদি 1 কিলো ময়দা করেন তাহলে এখানে 4টে আলু এরকম সাইজের নিয়ে নেবেন, সেইভাবে হিসাব করে নিতে হবে আর কি। তো আলুটা দেখুন নিয়ে নিয়েছি, এবার নিয়ে নেব ময়দাটা। ময়দায় দিয়ে দেব একটু আদা কুচি, আমি এটাও ওই গ্রেনার দিয়ে কুচিয়ে নিয়েছি। ঝিরিঝিরি করে কুচাতে হবে আদাটা। আর দিয়ে দেবো একটু চিনি স্বাদ অনুযায়ী। কিছুটা দেব কালো জিরে, এটা সুন্দর একটা গন্ধ আসবে, ভালো লাগবে খেতে, যখনই দাঁতে পড়বে খেতে দারুণ লাগবে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো একটু সাদা তেল, তেল না দিলে বন্ধুরা ময়ামটা ভালো হয় না, যেহেতু আমি পুরি করব। তো এখন ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব আগে। ময়দাটা আলুর সঙ্গে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব, এখানে ধনেপাতা কুচিয়ে রেখেছি, খানিকটা ধনেপাতা দিয়ে দেব। তো দেখুন কি সুন্দর মিশে গেছে, আর ময়ামটাও কি সুন্দর হয়েছে আলুর সঙ্গে। যেহেতু আলু আছে ওই জন্য জলটা বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে আর মাখাতে হবে। এভাবে হাতের উপরে জল দিয়ে দেবো আর মাখিয়ে নেব। এই দেখুন, এই তো হচ্ছে বাবা। আজকে একা একা না, মা নেই, তো একা একা তো একটু সময় লাগবেই। বলো কি হেল্প করবো তোমাকে? দিয়ে দাও তাহলে। আলু বস, আমি এটা মাখিয়ে তারপরে দিচ্ছি। কালারটা তো হেভি এসছে মানে। কি সুন্দর মাখিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর কালার হয়েছে না? দে বাবা একটু তেল দে তো। তো আমার মাখানো হয়ে গেছে, এখন আমি এর উপর দিয়ে একটু গায়ে তেল মাখিয়ে থালা দিয়ে ঢেকে রাখবো। ব্যাস হয়েছে। এইভাবে তেলটা মাখিয়ে রাখলে কি হবে, উপরটা শক্ত হবে না, মোলায়েম থাকবে একদম। তো এইভাবে এখন ঢেকে রেখে দেবো। ময়দা মাখিয়ে রেখে দিয়েছি। এখন ভাগ্নে বলছে আলুগুলো খোসা ছাড়িয়ে দেবে। আলুগুলো তুলে নিই, সিদ্ধ হয়ে গেছে সুন্দর। এদিকে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলু একদম সুন্দর সিদ্ধ হয়েছে। ভালো হয়েছে সিদ্ধ? আমি একটু করি তাহলে, হাতে হাতে অর্ধেকটা করি, তারপরে মশলাটা কষাবো। না অনেক আলু তো একা একা অনেক সময় লেগে যাবে, আমিও একটু ছাড়িয়ে নিই। আলু ছাড়ানো হয়ে গেছে, আর ছাড়িয়ে দিয়ে ভাগ্নেও চলে গেল স্নান করতে। তো আমি রান্নাটা বসিয়ে দিই। দিয়ে দেবো সর্ষের তেল, তুমি দিয়ে দেবো একটু হিং। নিরামিষ যেহেতু, নিরামিষে হিং দিলে খুব ভালো স্বাদ হয়। তো তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা আর গোটা জিরে। এটা ভালো করে ভেজে নিয়ে এখানে যে ভাজা মশলাটা করেছিলাম এইটা দিয়ে দেবো। একটু দিয়ে দিলাম জল। তো সঙ্গে সঙ্গে জল দিয়ে দিয়েছি,
জল না দিলে ওই যে ভাজা মশলাটা পুড়ে যাবে। তো এখন দিয়ে দেবো আমি ওর মধ্যে একটু হলুদ, দেবো একটু লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো এখানে যে মশলাটা বাটা ছিল, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। এই বাটা মশলাটা যত সময় ভালো করে কষানো না হবে, তেল না ছেড়ে দেবে, তত সময় আমি কষাবো, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। টমেটো, আদা সব ভালো করে ভেজে নিয়েছি, দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে। আর এখন নিয়ে নিয়েছি আমি ছোট চামচের 2 চামচ হচ্ছে গিয়ে টক দই। এই টক দইটা দিয়ে দেবো, 2 চামচ দিয়ে নাড়িয়ে নিলাম। অল্প করে দেবো একটু চিনি, বেশি দিলাম না, চিনিটাও একটু দিলাম, কালারটা ভালো আসবে আর গ্রেভির স্বাদটাও সুন্দর আসবে। এখন দিয়ে দেবো এখানে যে মটরশুঁটিগুলো নিয়েছিলাম সেইগুলো ধুয়ে রেখেছিলাম। মটরশুঁটির সঙ্গে একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি এখানে যে আলু রয়েছে, আলুগুলো দিয়ে দেবো। আজকে কিন্তু আমি আলুটা ভাজিনি, সিদ্ধ আলুই দিয়ে দিলাম। আলু দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কয়েকটা আলু আমি এইভাবে একটু খুন্তির সাহায্যে এরকম করে ভেঙে দেব, তাহলে কি হবে, গ্রেভিটা গাঢ় হবে। আর ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো গরম জল। বন্ধুরা দেখুন আলুর তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে, প্রায় কি হয়েই গেছে। এখন আমি কিছু মশলা বাকি আছে সেইগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো একটু ঘি, এটা নামানোর আগ মুহূর্তেই দিতে হবে। আর কিছুটা ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে আমি নামিয়ে দেবো। আলুর তরকারিটা 10-15 মিনিটের মধ্যেই রেডি হয়ে গেল, বেশি সময় লাগে না। এই দেখো, আর এরকম গ্রেভিটা রাখতে হবে। আলুর তরকারিটা হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। আর এই দেখুন আলুর এই ড্রোটা কি সুন্দর হয়েছে, মাখাটা দেখুন একদম সফট। তো এটা দিয়ে এখন আমি আলুর পুরিগুলো বানাবো। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিই, গরম বসিয়ে দিই। কয়েকটা লেচি বানিয়ে নেব, তারপরে আমি বেলে ভাজবো। যেহেতু আজকে একা আছি, ননদ নেই, ননদকে খুব মিস করছি। শুধু থাকলে না, এইমাত্র আমার ভাইও এলো কেবলই। আমরা চলে এসেছি, এখন আমি লুচি বেলে দেবো, ভেজে দেবো। ও ভাই থেকে ভাজা হয়ে যাচ্ছে। একটু মোটা মোটা রাখবো, খুব বেশি পাতলা করব না। প্রথমে 4টে আমি বেলে নিয়েছি, এখন এই 4টে আগে ভেজে নিই, দেখি কেমন হয়।
বাহ, কি সুন্দর ফুলকো ফুলকো, একদম ফুলে গেছে দেখুন। কিরে ভাই, কেমন হয়েছে? দারুণ দারুণ। কালারটা কি সুন্দর হয়েছে না? কালারটা একদম হলুদ হলুদ, সুন্দর কালার। মনে হচ্ছে হলুদ ফুলকপি। তো এই দেখুন কি সুন্দর খাস্তা খাস্তা করে একদম ভেজে নিয়েছি। এর ভিতরে কি কি আছে? অনেক কিছু, বলবো কেন, সিক্রেট না বন্ধুরা, বলা যাবে না। মশলা তো আমাদের পুরি ভাজাও হয়ে গেছে, এই দেখুন ভেজে নিয়েছি। আর কি সুন্দর হয়েছে দেখুন, লাল লাল একদম হলুদ হলুদ, সুন্দর লাগছে দেখতে। তো এখন দিয়ে দেবো ভাইকে আর ভাগ্নেকে, দিয়ে দেবো খেতে। আর আমার ছেলেকে ঘরে দিয়ে আসবো, কারণ ওকে পড়াতে এসছে, ও পড়ছে, এখানে আর আসতে পারবে না। তো বসে পড়েছে খেতে, দিয়ে দিই দেখি কেমন হয়েছে। বলুক, খেয়ে দে ওরা। দারুণ হয়েছে বন্ধুরা, টেস্টে একদম অতুলনীয়, খুব সুন্দর। ঘরে বানিয়ে খাবেন, তখন বুঝবেন আমরা খালি বলছি না কত সুন্দর টেস্টি হয় জিনিসটা। রেসিপিটা দেখুন আর বানিয়ে দেখুন, আপনারাও মজা নিন খাওয়ার। খুব সুন্দর, দারুণ সফট হয়েছে, তো ছেঁড়া দেখেই বোঝা যাচ্ছে। তুই যে ছিঁড়ছিস লুচিটা, মানে বোঝা যাচ্ছে দারুণ নরম হয়েছে। পিওর সফট। তো বন্ধুরা, রেসিপিটা দেখে আপনারা বাড়িতে করবেন, অবশ্যই করবেন, দেখবেন দারুণ লাগে খেতে। এরকম নিরামিষ দিনে আপনারা, এটা সত্যি অতুলনীয় খাবার। আর দেখুন কালারটা যেমন হয়েছে, খেতে মনে হয়, দেখলেই মনে হবে 4-5টা খেয়ে নেবো। হ্যাঁ, তো এদিকে আমার ভাগ্নে শেষও হয়ে গেছে, ওদের দিয়ে দিই। তো একদম ঘরোয়া মশলা দিয়েই করলাম, দেখলেন তো ভালোই লাগে এইভাবে খেতে। আর ভাগ্নেরা রয়েছে, ননদ আসেনি, এখনো আসেনি ওরা, আমি বললাম ওদের নিয়েই আজকে সারাদিন আমি রয়েছি। তো ভাবলাম বসে ওদের খাবার একটা করে দিই, খাক। তো পুরো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার পাশে থাকবেন বন্ধুরা, আমাকে সাপোর্ট করবেন, এইভাবেই আপনারা আমাকে ভালোবাসবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব। টাটা টাটা।